আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত কি, এটা বলতে আমরা কি বুঝি আর কিভাবে করা যায় সবকিছু নিয়ে আমরা একটা ধারণা পাবো, এবং কোন টাইপের অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আমাদের দূরে থাকা উচিত সেটা আমাদের এখানে আমরা জানতে পারবো। তো অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত হলো আপনার কোনো প্রোডাক্ট নেই অথবা সার্ভিস নেই, আপনি আরেকজনের প্রোডাক্ট বা সার্ভিস সেল করে একটা কমিশন পাচ্ছেন, সেটাকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং বলি। ধরেন এ, বি, সি। এ হলো একজন কাস্টমার, বি হলো আপনি, এবং সি হলো একজন সেলার। তো সি এর প্রোডাক্টটা আপনি বি হয়ে যখন এর কাছে বিক্রি করছেন, তখন আপনি একটা কমিশন পাচ্ছেন। এটাকে আমরা আরো ভিজুয়ালি বোঝার জন্য চলেন একটু স্ক্রিনে যাই। ধরেন এখানে একজন সেলার আছে যার কাছে শুজ আছে, জুতা আছে, এবং এখানে কিছু কাস্টমার আছে যাকে হয়তোবা আপনি চিনেন। এরকম আপনার কাছে কিছু কাস্টমার আছে যারা কিনতে আগ্রহী, পারচেস করতে চাচ্ছে জুতা। আপনি কি করবেন? এই যে সেলার এবং কাস্টমার এর মাঝে থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে। এটা হলেন আপনি। ওকে, আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কি করলেন? যে এই যে শুজ গুলা, এইটার কথা আপনি জানেন, আপনি এই জুতোগুলো এই কাস্টমারদের কাছে বিক্রি করে দিলেন, যার কারণে এই যে জুতা কোম্পানির মালিক বা জুতা দোকানের মালিক, সে আপনাকে একটা 20% কমিশন দিল। এই যে কমিশনটা পেলেন, এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম। তো আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করলেন, কি করলেন? আপনার নিজের কোনো প্রোডাক্ট নেই, নিজের কোনো সার্ভিস নেই, আপনি আরেকজনের প্রোডাক্ট বা সার্ভিস আর অন্য কারো কাছে সেল করে দিচ্ছেন। দ্যাটস ইট। এতটুকু করলে আপনি আর্নিং করতে পারতেছেন। সো বাংলাদেশে এটার যেমন ভালো ব্যবহার হয়, এটার কিন্তু মিস ইউজও হয়ে থাকে। ভালো ব্যবহার কি দেখেন, একজন দোকানদার হয়তোবা সে মাসে 100 জোড়া জুতা সেল করে। ওকে, প্রতি মাসে সে 100 জোড়ার মতো জুতা সেল করছে। তো সে যদি 2 থেকে 4 জন অ্যাফিলিয়েট মার্কেটে রেখে দেয় এবং তাদের সাথে চুক্তিটা এরকম করে যে তুমি যত জোড়া জুতা আমার বিক্রি করে দিবা, প্রত্যেক জোড়া জুতা 20% টাকা আমি তোমাকে দিব, তাহলে তার কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটারের মাধ্যমে কাস্টমার কিন্তু বেড়ে যাবে। ধরেন এই 5 জন অ্যাফিলিয়েট মার্কেটার সে হায়ার করলো, প্রত্যেকে 20 জোড়া এক্সট্রা জুতা তার হয়ে সেল করে দিল। সো এই 5 জন অ্যাফিলিয়েট মার্কেটার থেকে কিন্তু তার আরো 100 জোড়া জুতা সেল হলো, যেটা কিন্তু এই কোম্পানি বা এই দোকানের মালিকের জন্য খুবই প্রফিটেবল হবে, তাই না? তার 200 জোড়া জুতা এখন মাসে সেল হচ্ছে, এবং সেইটার একটা পার্সেন্টেজ, প্রফিটেরই একটা শেয়ার অ্যাফিলিয়েট মার্কেটারদের সাথে শেয়ার করছে, লাইক 20% অথবা 10% অথবা 5%। তো এভাবে কিন্তু কোম্পানি নিজের সেল বাড়াইতে পারে, এটা খুব ভালো। এটা প্রত্যেকটা কোম্পানির জন্য ভালো, এটা করা উচিত। এটার মিস ইউজটা কিভাবে হয় দেখেন। স্পেশালি আসলে এগুলো নিয়ে বলতে হয় না, কিন্তু কি করব, বাংলাদেশে এটা হচ্ছে, এটা রিয়েল সিনারিও। বাংলাদেশে কিছু কোর্স সেল করার কিছু কোম্পানি আছে। আপনি স্টুডেন্টদের শেখান মার্কেটিং, তাতে কোনো সমস্যা নেই। আপনি স্টুডেন্টদের মার্কেটিং নিয়ে বুঝান, মার্কেটিং এর মার্কেট প্লেস গুলা কি, তারপর হলো মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ পেতে হয়, কিভাবে জব পেতে হয়, এগুলো শেখান, সমস্যা নাই। কিন্তু ডিজিটাল মার্কেটিং অথবা কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করাবে বলে তারা তাদের কোর্সে নিয়ে যায়, দেন তাদেরকে এইটা শেখায় যে আমাদের কোর্স আরো 10 জনের কাছে বিক্রি করো। তাহলে কি হবে? তো আমাদের কোর্সের প্রাইস 6,000 টাকা, তুমি যদি আরো 10 জনের কাছে বিক্রি করে আমরা তোমাকে 10% করে দিব। সো তুমি হয়তোবা, অথবা 20% করে দিব, তাহলে তুমি 1,200 টাকা করে পাবা। অথবা কোর্সের প্রাইস ধরেন 5,000 টাকা, তুমি যদি যাদের কাছে সেল করবা তাদের যদি 5,000 করে সেল করাইতে পারো, তাহলে তোমাকে আমি 1,000 টাকা করে দিব। এভাবে 20%-এর মনে করেন একটা চুক্তিবদ্ধ হলো। এখন স্টুডেন্টরা আসছে শিখতে, তারা শিখতে আইসা দেখে যে তারা 5,000 টাকা যে আসলে দিল কোন একটা কোম্পানিকে, পুরো টাকাটাই লস। কোম্পানিকে টাকা দিয়ে কোনো লাভই হচ্ছে না, কোনো বেনিফিটই পাচ্ছে না, বরঞ্চ কোম্পানির কোর্স সেল করার জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে যে তোমরা কোর্স সেল করো আমাদের। এখন সবাই দেখেন, 5,000 টাকা কিন্তু ছোটখাটো কোনো অ্যামাউন্ট না। ওকে, অনেকে হয়তো অনেক কষ্টে জোগাড় করেছে 5,000 টাকা, অনেক কষ্ট করে ধার নিয়ে বাবা মাকে অনেক কিছু সত্য মিথ্যা বলে 5,000 টাকা নিয়ে তারা কোর্সটা করতে আসছে যে কিছু শিখবে, কোনোভাবে আর্নিং করবে। তো তারা কিন্তু ঠেকায় পড়ে যায় যে এখন আমরা কি করবো, আমাদের 5,000 টাকা তো পুরোই জলাঞ্জলি হয়ে গেল, কারণ আমরা এখানে কোনো কিছু শিখতে পারছি না, আমাদের অন্য কিছু সেল করতে বলা হচ্ছে। তো এখন তারা ওই টাকাটা রিকভার করার জন্য আসলেই তারা মার্কেটে নেমে যায়, এবং আরো অনেক ছাত্র ছাত্রী অথবা যারা এগুলা নিয়ে কম বুঝে তাদের কাছে এই জিনিসগুলো সেল করে নিজের টাকাটা তোলার চেষ্টা করে, যে আমি যেমনি হোক 5,000 টাকা আমারটা তুলি আগে, আমি আরো 5 জনের কাছে সেল করার চেষ্টা করি। এতে ওই কোম্পানিগুলো কিভাবে বেনিফিটেড হচ্ছে দেখেন। তারা মনে করেন 5 জন স্টুডেন্ট ফার্স্টে পেলো বা 10 জন স্টুডেন্ট পেলো, এই 10 জন থেকে ফার্স্টে 50,000 টাকা কিন্তু এখানে পেয়ে গেল।
আবার এই 10 জন স্টুডেন্ট যখন আরো 5 জন 5 জন করে নিয়ে আসতেছে, কোম্পানি কিন্তু আরো 50 জন স্টুডেন্ট পেয়ে যাচ্ছে, যেখান থেকে তার কিন্তু 4,000 করেও যদি সে রাখে আর 1,000 করেও যদি দিয়ে দেয়, তাহলে 4,000 ইন্টু 50, আপনার এখানে 2 লাখ টাকা কোম্পানি ইনকাম করতেছে। তো কোম্পানি কোনো কিছু না শিখিয়ে জাস্ট স্টুডেন্টদেরকে দিয়ে এভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মিস ইউজ করে লাখপতি হয়ে যাচ্ছে, কোটিপতি হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমি খুবই খুবই ঘৃণা করি, এই ব্যাপারটা যে আপনি হয় শিখান নয় শিখাবেন না, দ্যাটস ইট। হয় জানেন এটা বলে দিবেন, নয় জানেন না এটাও বলে দিবেন। কিন্তু স্টুডেন্টদেরকে ভিড়িয়ে দেন তাদেরকে দিয়ে নিজের কোর্স সেল করা বা কোনো প্রোডাক্ট সেল করা, মানে আপনি আনবেন একটা বলে দেন করাবেন আরেকটা, এই জিনিসটা কিন্তু বাংলাদেশে খুবই মিস ইউজ হয়। যে এরকম অনেক কোম্পানি আছে, আপনি একটু যদি রিসার্চ করেন, সার্চ করেন, এরকম অনেক কোম্পানি দেখবেন এই কাজটা করে। এই জিনিসটা আসলে আমি একেবারেই পছন্দ করি না। হয় শিখাবেন নয় শিখাবেন না, দ্যাটস ইট। এখানে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং, নিজের কোর্স সেল করে দেওয়া, এটাই আসলে ডিজিটাল মার্কেটিং, এসব ভুলভাল বলে আপনার এই স্টুডেন্ট বা যারা অল্প বয়সী, যারা বুঝে না, তাদের মনোমানসিকতা নষ্ট করে দেওয়া বা ডিজিটাল মার্কেটিং এর প্রতি ঘৃণা জন্মিয়ে দেওয়াটা আসলে সবচেয়ে বড় পাপ বলে আমি মনে করি। তো যাই হোক, আমি আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত কি এবং এটার ভালো ব্যবহার কি। আপনি কোনো দোকানের হয়ে এভাবে অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করেন, যার জুতার প্রয়োজন তাকে আপনি জানান এই দোকানের কথা, তার জুতার প্রয়োজন মিটতেছে, দোকানদারেরও ব্যবসা হচ্ছে, আপনিও একটা কমিশন পাচ্ছেন। কিন্তু যেখানে আপনি নিজেই ধোঁকা খাইছেন, সেই জিনিসটা প্রমোট করে আরেকজনকে ধোঁকার মধ্যে আনা, টেনে আনা, এটা আপনার দিক থেকে পাপ। আর যারা এই জিনিসটা চালু করতেছে বা এই পিরামিড স্কিমের মতো এই জিনিসটা ধরে রেখেছে, সেটা কিন্তু তাদের দিক থেকে পাপ। ওকে, সো এই জিনিসগুলো থেকে দূরে থাকবেন। রিয়েল অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, কোন একটা ব্যবসা বা দোকানকে হেল্প করেন, কাস্টমারদেরকেও হেল্প করেন, আপনিও কমিশনের মাধ্যমে আর্নিং করেন, দ্যাটস গুড। বাট এরকম কোনো কাজ করবেন না। সো অ্যাফিলিয়েট মার্কেটিংটা থেকে আমি সবসময় দূরে রাখার কথা বলি বা দূরে থাকার চেষ্টা করতে বলি সবাইকে। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং যারা বুঝে না, না বুঝে করতে যায়, অনেকেই এরকম কাজের সাথে জড়িয়ে যেতে পারে। তো এই সেক্টর থেকে আপনি যদি না বুঝেন, দূরে থাকলে আপনার জন্য ভালো হবে আর কি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের টপিক। আশা করি আজকের টপিকটা নিয়ে থেকে কিছু শিখতে পারছেন, নতুন কিছু জানতে পারছেন। নেক্সট ক্লাসে আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।